Welcome back to your classroom of estimating and costing. In our last video, we have discussed about rate analysis. Okay, and there we have seen the rate analysis of plastering and earthwork in excavations. Now, in today's class, we are going to see the rate analysis for RCC work and brickworks. Okay, আমরা আমাদের এই ক্লাসে আজকে রেট অ্যানালাইসিস দেখব আরসিসি ওয়ার্কের জন্য আর ব্রিক ওয়ার্কের জন্য। ওকে, সো লেটস স্টার্ট। See here that first the problem. Okay, RCC work 1:1.5:3 with 2% steel. It is our problem. ওকে, এটা আমাদের প্রবলেম কি বলছে? আমাদের আরসিসি ওয়ার্কের এস্টিমেশন করতে হবে যার রেশিওটা হলো, কংক্রিটের রেশিওটা হলো 1:1.5:6 আর যাতে স্টিলের কোয়ান্টিটি হলো 2%। ওকে, এই একটা কোয়ান্টিটির আমাদের এস্টিমেট করতে হবে এখানে। সো আমরা কি করব? আমরা ফার্স্ট ডিসাইড করব আমরা কতটা কোয়ান্টিটির উপর আমরা কনসিডার করব। ওকে, আমরা তো ইনফিনিটির উপর আমরা অ্যানালাইসিস করতে পারবো না, তো আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট নিয়ে নিতে হবে, যেটা আমি আগে বলেছি। সো এখানে দেখো, কনসিডারিং ফার্স্ট 10 কিউবিক মিটার, আমরা ফার্স্ট 10 কিউবিক মিটারকে এখানে কনসিডার করবো। কেন? কারণ আরসিসির যত ওয়ার্ক হয় সব আমরা কিউবিক মিটার ইউনিটে হিসাব করি। ওকে, তো এটার ইউনিট কি হবে? 1 কিউবিক মিটার। সিম্পল। এবার for 1 cubic meter of wet concrete, 1.54 cubic meter of dry concrete is required. এটা আমরা জানি। ওকে, for 1 cubic meter of wet concrete, 1.54 cubic meter of dry concrete required. এটা আমরা আগেই ইম্পর্টেন্ট পয়েন্টসের মধ্যে দেখেছি। তাহলে যদি 10 কিউবিক মিটার ওয়েট কংক্রিট হয়, তার জন্য কত ড্রাই কংক্রিটের প্রয়োজন হবে? সিমিলারলি এটার থেকে আমরা দেখতে পারি, তো দেখলে দেখা যাবে, দেখো 15.4 কিউবিক মিটার অফ ড্রাই কংক্রিট ইজ রিকোয়ার্ড। আমাদের এতটা ড্রাই কংক্রিট লাগছে, ঠিক আছে। এবার আমাদের এখানে দেখো যেটা বলছে যে কংক্রিটের রেশিও দিয়ে দেওয়া আছে। সেটা কি দেওয়া আছে? 1:1.5:3। এখানে 1 হলো সিমেন্ট, 1.5 স্যান্ড আর 3 হলো আমাদের কোর্স এগ্রিগেট। ওকে, তাহলে আমরা কি করব? ফার্স্টে সিমেন্টটা বার করব। সিমেন্ট কি করে বার করছি? দেখো, সিমেন্ট টোটাল কোয়ান্টিটি দেওয়া রয়েছে এখানে, সেখান থেকে আমাদের এটা সাম করলে এসে আছে 5.5। তো 5.5-এর 1 পার্ট হলো আমাদের সিমেন্ট, তো সেখান থেকে আমরা পেলাম 2.8 কিউবিক মিটার অফ সিমেন্ট আমাদের প্রয়োজন হচ্ছে এখানে। ওকে, এবার আমি আগেই বলেছি সিমেন্ট আমরা কখনো আর কি কিউবিক মিটার হিসাব করি না, আমরা ব্যাগে হিসাব করি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কিউবিক মিটার থেকে আমরা ব্যাগে কনভার্ট করব। কি করে কনভার্ট করব? 2.8-কে এক ব্যাগ সিমেন্টের ভলিউম দিয়ে ভাগ করব। এক ব্যাগ সিমেন্টের ভলিউম কত? 0.0347। তো সেটা দিয়ে যদি আমরা 2.8-কে ভাগ করি, তাহলে আমাদের 80.69 ব্যাগস এখানে আমাদের চলে আসবে। ওকে, ক্লিয়ার এত দূর অব্দি? তাহলে নেক্সট মুভ করছি আমরা স্যান্ডের কোয়ান্টিটি। কোয়ান্টিটি অফ স্যান্ড দেখো, সেই 15.4, সেখানে এবার আমাদের 1.5 হচ্ছে গিয়ে আমাদের স্যান্ডের পরিমাণ। তো সেখান থেকে আমরা স্যান্ড পেয়ে গেলাম 4.2 কিউবিক মিটার। আর স্টোন চিপস বা কোর্স এগ্রিগেট তোমরা যেটাই বলো, সেটা কি করে কোয়ান্টিটি আমরা ফাইন্ড করব? সেটা দেখো 3 ভাগ আছে, মানে 3 পার্ট আছে। তো 3 দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম, সেখানে 8.4 কিউবিক মিটার আমরা পেয়ে গেছি। এবার আমাদের কোয়েশ্চনে বলে দিয়েছে যে স্টিলের কোয়ান্টিটি হলো আমাদের 2%। তাহলে আমাদের যদি 10 কিউবিক মিটার আমাদের ওয়ার্ক হয়, সেই ক্ষেত্রে আমরা স্টিলের কোয়ান্টিটি আমরা সেখান থেকে বার করতে পারবো, তাই না? তো 10 কিউবিক মিটারের থেকে এখানে আমরা স্টিলের কোয়ান্টিটিটা বার করে নিলাম। এখানে কিন্তু আমরা ওয়েট কংক্রিটের ভলিউম ধরিনি, এখানে ড্রাই কংক্রিটের ভলিউম ধরিনি, এখানে আমরা ওয়েট কংক্রিটের ভলিউম ধরেই কাজ করেছি। ওকে, তার 2% থাকবে এখানে আমাদের। 0.2 কিউবিক মিটার আমাদের পার্সেন্টেজ হলো স্টিলের। এবার 0.2 কিউবিক মিটার যদি পার্সেন্টেজ হয়, আমরা তো স্টিল তো কিউবিক মিটারে কিনি না, ভলিউমে কিনি না, আমরা স্টিল কিনি তার ওয়েটে। তো এবার কতটা স্টিল বাই ওয়েট লাগবে? দেখো, আমাদের 1 কিউবিক মিটার স্টিলের ওয়েট হলো 78.5 কুইন্টাল। তাহলে 0.2 কিউবিক মিটার স্টিলের ওয়েট কত হবে? এটা থেকে মাল্টিপ্লাই করলেই আমরা পেয়ে যাব।
তো সেখান থেকে আসছে আমাদের 15.7 কুইন্টাল। এবার আমরা যে স্টিল রেনফোর্সমেন্টটা প্লেস করছি সেটাকে তাদের পজিশনে ধরে রাখার জন্য আমাকে বাইন্ডিং করতে হবে বাইন্ডিং ওয়ার দিয়ে। তো বাইন্ডিং ওয়ারের কোয়ান্টিটিও আমাদের লাগবে। এবার বাইন্ডিং ওয়ার বলে দিচ্ছে যে 1 প্রতি কেজি মানে 1 কেজি পার কুইন্টাল, মানে আমাদের যত কুইন্টাল হবে তার প্রতি কুইন্টাল অনুযায়ী 1 কেজি করে আমাদের লাগবে। তো এখানে দেখো আমাদের 15.7 কুইন্টাল রয়েছে, তাহলে আমাদের কত কেজি লাগবে? 15.7, বিকজ প্রতি কুইন্টালের জন্য হচ্ছে 1 কেজি করে। ওকে, এতদূর ক্লিয়ার? আর আমি আরেকবার এখানে বলে দিচ্ছি, স্টিলের কোয়ান্টিটিটা আমরা কিন্তু ওয়েট ভলিউম অফ কংক্রিটের উপর নেব, ঠিক আছে, ড্রাই ভলিউমের উপর না। ঠিক আছে, এখানে আমরা নিলাম। এবার আমরা আমাদের রেট অ্যানালাইসিসটা শুরু করতে পারি। ওকে, সিমিলারলি আগের যেখানে আমরা আর কি করেছিলাম, পার্টিকুলার্স রাখলাম, তারপর কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। এখানে ফার্স্ট আমরা ম্যাটেরিয়ালের করি, তো ম্যাটেরিয়াল আমরা রেখেছি। রাখার পর আমাদের ফার্স্ট ম্যাটেরিয়াল হলো সিমেন্টের আমরা পেয়েছি 80.69 ব্যাগ, সেটা আমরা রাখলাম। রেটের জায়গায় সিমেন্টের রেট, এই দুটোকে আমরা কোয়ান্টিটি আর রেট মাল্টিপ্লাই করলে আমরা অ্যামাউন্ট পেয়ে যাবো এখানে, তো সেই অ্যামাউন্ট পুট করা হয়েছে। সিমিলারলি স্যান্ডের কোয়ান্টিটি এখানে পুট করা হয়েছে, স্যান্ডের সঙ্গে স্যান্ডের অ্যামাউন্ট মাল্টিপ্লাই করা হয়েছে কিউবিক মিটার রেটে, তো সেটাকে মাল্টিপ্লাই করে এটাকে আমরা এখানে অ্যামাউন্ট লিখলাম টোটাল, মানে কোয়ান্টিটির সঙ্গে রেট মাল্টিপ্লাই করে আমরা অ্যামাউন্টটা লিখলাম। ওকে, দেন স্টোন চিপস 8.4 কিউবিক মিটার আমরা দেখতে পাচ্ছি, 8.4 কিউবিক মিটার লিখলাম, তার সঙ্গে তার রেট দিয়ে মাল্টিপ্লাই করলাম, করে আমরা অ্যামাউন্ট পেয়ে গেলাম। এবার স্টিল রেনফোর্সমেন্ট আমরা কুইন্টালে লিখলাম, আর এখানে যে প্রাইসটা লেখা আছে 5000 পার কুইন্টাল হিসেবে আমরা লিখেছি। ওকে, আগেগুলো কিউবিক মিটার ছিল আর সিমেন্টের একটা ব্যাগ পার ব্যাগ, তো সেখান থেকে হিসাব করে আমাদের যেই অ্যামাউন্ট আমরা পেয়ে গেলাম সেটা আছে 78,500। ওকে, এবার দেখো বাইন্ডিং ওয়ার আমাদের শুধুমাত্র এখন একটা ম্যাটেরিয়াল রয়ে গেছে, সেটা হলো বাইন্ডিং ওয়ার রাখলাম, সেটা ধরে নিলাম 100 টাকা পার কেজিতে আমরা, তো 100 টাকা পার কেজি হিসাব করে আমাদের 1570 মতো আসছে, তো সেটা লিখলাম। এবার টোটাল ম্যাটেরিয়ালের কস্ট আমরা এখানে বার করে নিলাম। এটা কেন করলাম এটা আমরা পরে বলবো, এটা কেন করলাম। ওকে, আসছি আমরা সেটাতে, যেখানে আমরা আগে ম্যাটেরিয়ালের কস্ট আমরা এখানে বার করে নিলাম। তারপর কি আসবে আমাদের? সিমিলারলি দেখো আমাদের তারপর আসবে আমাদের লেবার, মানে কোথায় কত ওয়ার্কার্স আমাদের লাগছে ফর কংক্রিটিং। এখানে যেহেতু আমাদের দুটো টাইপের কাজ হচ্ছে, মনে করে দেখ, ভালো করে বোঝো, কংক্রিটিংও হচ্ছে আবার রিনফোর্সমেন্টও আমরা প্লেস করছি কিন্তু, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের ফর লেবার ওয়ার্কের জন্য, মানে কংক্রিটিং এর জন্য কি কি লাগবে? হেড মেশন লাগবে, মজদুর লাগবে, ঠিক আছে। সেখানে মেশনের নাম্বার হচ্ছে 1/2, হেড মেশনের নাম্বার 1/2, মেশন হলো 3 জন, আর মজদুর 23 নংস। ওকে, তাদের রেট দিয়ে মাল্টিপ্লাই করলে, করেসপন্ডিং রেট দিয়ে মাল্টিপ্লাই করলে তোমরা অ্যামাউন্ট পেয়ে যাবে প্রিভিয়াস আমরা যেভাবে করেছি। এবার ফর এনফোর্সমেন্ট, ব্ল্যাকস্মিথ 15 নংস। ব্ল্যাকস্মিথ কারা? যারা আমাদের লোহার কাজ করে তাদেরকে ব্ল্যাকস্মিথ বলে। ওকে, তো তাদেরকে 15 নংস তাদের লাগবে, আর মজদুর লাগবে হলো 15 নংস, যারা এই ব্ল্যাকস্মিথের সঙ্গে কাজ করবে। এই মজদুর আর কংক্রিটিং এর জন্য মজদুর দুটো কিন্তু আলাদা, ক্লিয়ার? 15 নংস হলো, তাদের করেসপন্ডিং রেট দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে তাদের অ্যামাউন্টটা আমরা এখানে পেয়ে যাব। এবার আসছে এখানে, এর সঙ্গেই আসছে সানরাইজ অ্যান্ড টিএনপি এক্সেট্রা। সানরাইজ বলতে এখানে যেগুলোকে বোঝানো হয়েছে সেগুলো হচ্ছে যে কোয়ান্টিটিগুলো আমরা ধরছি না, মানে ওভারঅল অনেক কিছু কোয়ান্টিটি থাকতে পারে যেগুলো মিস হয়ে গেছে। আর তারপর টিএনপি হলো হচ্ছে কি আমাদের টুলস অ্যান্ড প্ল্যান্ট, সেগুলো আমাদের ওই লামসাম অ্যামাউন্ট যেভাবে তোমরা জানো সেইভাবে আমরা করে এখানে 500 বসিয়েছি। ওকে, এবার নেক্সট যেটা আসছে, দেখো আমাদের যখন আরসিসি ওয়ার্ক হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শাটারিং জিনিসটা চলে আসে। শাটারিং মানে আমরা যেটা মোল্ড তৈরি করছি উডেন ফ্রেম দিয়ে, যেতে আমরা মধ্যে আমরা রিনফোর্সমেন্ট প্লেস করছি, প্লাস ওর মধ্যে কংক্রিট পোর করে আমরা একটা শেপ দিচ্ছি বা বিম তৈরি করছি, কলাম তৈরি করছি, ঠিক আছে। সেটা হলো আমাদের শাটারিং অ্যান্ড সেন্টারিং বলে ওটাকে। তো এইটার মধ্যে দেখো যে শাটারিং যেটা আছে সেটা হচ্ছে হায়ারিং চার্জেস ইনক্লুডিং রিমুভিং অ্যাট রেট অফ 5% কস্ট অফ ম্যাটেরিয়াল। আমাদের এই যে শাটারিং এর চার্জ, মানে শাটারিংটা লাগাবে প্লাস খুলে নেবে, তো সেই হিসাবে চার্জ করে 5% আমাদের লাগবে। 5% কার 5%? 5% হলো কস্ট অফ ম্যাটেরিয়ালের, যেটা আমরা এখানে দেখো টোটাল করে আমরা ম্যাটেরিয়াল কস্ট বের করেছি। শুধুমাত্র এই যে 5% আছে তার জন্য আমরা কিন্তু এই কস্টটা আগাম আমরা বের করে নিয়েছি। ওকে, তো সেখান থেকে আমরা 5% ইউজ করলাম, 5% ইউজ করে
ম্যাটেরিয়াল কস্টের ইউজ করে সেখানে আমরা অ্যামাউন্টটা এখানে প্লেস করে দিলাম। ক্লিয়ার? এবার এই শাটারিং ওয়ার্ক যারা করছে তাদের জন্য তো আমার কিছু ওয়ার্কার্সের প্রয়োজন। এই শাটারিং ওয়ার্ক যারা করবে তাদের জন্য তো আমাদের ওয়ার্কার্সের প্রয়োজন না। তো এখানে দেখো কার্পেন্টার লাগে, যারা শাটারিং ওয়ার্ক করে তাদেরকে আমরা কার্পেন্টার বলি। ওকে, কাঠের মিস্ত্রি। তো কার্পেন্টার কতজন লাগছে? কোয়ান্টিটি হলো কার্পেন্টারে 10 নম্বর কার্পেন্টার লাগছে। মজদুর কতজন লাগছে? 10 জন লাগছে। ওকে, এবার তাদের রেট দেওয়া আছে এখানে 380 350। করেসপন্ডিং রেট দিয়ে আমরা মাল্টিপ্লাই করলে এখানে আমরা তাদের অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি। ওকে, এবার দেখো নেইলস অ্যাট আ রেট অফ 10% অফ হায়ারিং চার্জেস। আমরা আমাদের কার্পেন্টারি ওয়ার্ক যখন করবো, শাটারিংগুলো লাগাবো, তখন সেগুলো আর কি আমাদের তো মানে জায়গায় ফিক্সড করার জন্য আমাদের নেইলস চাই। নেইলস মানে প্রেক বাংলায় যাকে বলে। তো প্রেক দিয়ে আমরা সেটাকে আর কি পাটাতনগুলোকে আমরা আটকাই। তো সেই জন্য আমরা এটাকে আমরা ধরে নিয়েছি যে 10% অফ হায়ারিং চার্জ, মানে এখানে যে আমরা চার্জটা ফার্স্ট পেয়েছি তার 10% হলো হচ্ছে গিয়ে আমাদের নেলস এর জন্য। কারণ কতগুলো নেলস লাগবে ওরকম ভাবে করা সম্ভব হয় না, তো এটা আমরা পার্সেন্টেজ ধরেই করছি। ওকে, তো রেট লামসাম, কোথায় কত রেট হবে সেটা কে নেবে তার উপর ডিপেন্ড করে। ওকে, এটা কোনো কনস্ট্যান্ট ভ্যালু হয় না। তো সেই হিসাব করে আমাদের এখানে দেখো আমাদের ভ্যালু আমরা পেয়ে গেছি 5% করে কতটা ভ্যালু আসছে, সেই 10% করে। এইবার এত দূর হয়ে গেল আমাদের ম্যাটেরিয়াল প্লাস লেবার, মানে আমাদের ম্যাটেরিয়ালের কষ্ট হয়ে গেল প্লাস কতটা আমাদের ওয়ার্কার লাগছে কোন কাজের জন্য সেটাও আমরা এত দূর হিসাব করে নিয়েছি। এবার তাহলে আমরা ইজিলি এটাকে টোটাল করে দিতে পারি। তো এটাকে আমরা দেখো টোটাল করে দিয়েছি অ্যামাউন্টটা। এখানে টোটাল অ্যামাউন্টটা আমরা এখানে করে নিয়েছি, যতগুলো অ্যামাউন্ট আমাদের লেগেছে, ম্যাটেরিয়াল চার্জ বলো তোমাদের, ম্যাটেরিয়াল চার্জ, তারপর লেবার চার্জ, তারপর ফর এনফোর্সমেন্ট, ফর সেন্টারিং অ্যান্ড শাটারিং, আর তারপর তোমাদের এই যে ওয়ার্কার মেশন মজদুর, এদেরটাকে টোটাল করে আমরা এখানে আমাদের একটা ভ্যালু পেলাম। ভ্যালু কত এসছে আমাদের? মোটামুটি 1,86,190 রুপিস এসছে। এবার আমাদের সিমিলার কাজ, এতক্ষণ ধরে আমরা আগে যা যা করে এসেছি সেটা এবং সিমিলার কাজ করবো এখানে। কি? ফার্স্ট হলো ওয়াটার চার্জেস অ্যাট রেট অফ 1% অফ টোটাল। এখান থেকে আমরা 1% করে আমরা একটা ভ্যালু পেলাম, সেটা হচ্ছে 18,600.90। তো সেটাকে আমরা যখন টোটাল করে দিলাম, সাম আপ করলাম, করে পেলাম হচ্ছে কি 1,88,052.13 রুপিস। ওকে, এটা হলো আমাদের ইনক্লুডিং ওয়াটার চার্জেস। এবার কি আসবে? এবার এরপরে আসবে আমাদের প্রফিট অ্যান্ড ওভারহেড। তো সেটা কত পার্সেন্ট হয় আমাদের? সেটা আমাদের 10% হয়। ওকে, লেটস সি, সরি, হিয়ার ইট ইজ। প্রফিট অ্যান্ড ওভারহেড অ্যাট রেট অফ 10% অফ টোটাল ইকুয়ালস টু আমাদের 18805.2। আমরা আগের যে গ্র্যান্ড টোটালটা আমরা ভ্যালু পেয়েছিলাম এখানে, ইউ ক্যান সি দ্যাট এটা 10% করলে আমাদের এই ভ্যালুটা আমরা পেয়ে যাবো এখানে ইজিলি। ওকে, তো এবার গ্র্যান্ড টোটাল করে নেব। গ্র্যান্ড টোটাল করতে কোনটা কোনটা লাগবে আমাদের? এই যে ভ্যালুটা আমাদের রয়েছে এখানে, যে টোটাল করে আমরা যে ভ্যালুটা পেয়েছি প্লাস প্রফিট অ্যান্ড হেডের যে ভ্যালু অ্যামাউন্ট, সেই দুটো অ্যামাউন্ট আমরা যদি অ্যাড করি তাহলে আমরা গ্র্যান্ড টোটাল পেয়ে যাবো এখানে। ওকে, এবার দেখো আমাদের রেট কি হবে। এটা হলো হচ্ছে কি আমরা কিউবিক মিটারের রেট হিসাব করেছি। ওকে, তো কিউবিক মিটারে আমরা যেহেতু রেট হিসাব করেছি তাহলে আমরা 10 কিউবিক মিটার ধরেছি, তাহলে পার কিউবিক মিটারে কত হবে? এই অ্যামাউন্টটাকে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা পেয়ে যাবো কত আসছে। তো সিমিলারলি করা হয়ে দেখো রেট পার কিউবিক মিটার ইকুয়ালস টু 20,685 রুপিস। ওকে, তো এত দূর হয়ে গেল আমাদের আরসিসি ওয়ার্কের জন্য। আওয়ার নেক্সট প্রবলেম ইজ ব্রিক ওয়ার্ক। ওকে, see what is the problem is saying brickwork in cement mortar 1:6। এখানে সিমেন্ট ওয়াটার পার্টিকুলারলি কিন্তু মেনশন করে দিয়েছে, তার রেশিওটাও আমাদের বলে দিয়েছে 1:6 এ। এবার তো আগেকার দিনে আমরা লাইম মর্টার ইউজ করা হতো, ঠিক আছে, এখন সেটা আর ইউজ করা হয়, সেটা এখন অবসোলেট হয়ে গেছে। এখন সিমেন্ট মর্টার ইউজ করা হয়, সেটা 1:6 হয় বা অন্য কোথাও অন্য রেশিও দেওয়া হয়। তো এখানে একটা জিনিস ভালো করে বোঝার আছে, এখানে কিন্তু ব্রিক ওয়ার্ক বলেছে। তো ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে আমাদের কি কি লাগবে? ম্যাটেরিয়াল, ব্রিক লাগবে, স্যান্ড লাগবে, সিমেন্ট লাগবে, এই তিনটে ম্যাটেরিয়াল আমাদের লাগবে। এবার আমাদের ব্রিকের কিন্তু তিনটে সাইজ হয়, তিনটে সাইজ মানে দুটো সাইজ তোমরা বলতে পারো, একটা মডিউলার ব্রিক, একটা ট্র্যাডিশনাল ব্রিক। এবার ট্র্যাডিশনাল ব্রিকের দুটো সাইজ হয়। ওকে, তো এখানে যেহেতু কোনো ব্রিক মেনশন করে দেওয়া হয়নি, তো আমি এখানে মডিউলার ব্রিক নিয়েই আমরা কাজ করছি। ওকে, তো যেহেতু আমাদের ব্রিক ওয়ার্কও দেখো কিউবিক মিটারে আমাদের হিসেব হয়, তো সিমিলারলি আমরা এখানে করেছি কনসিডারিং ফার্স্ট 10 কিউবিক মিটার।
আমরা এখানে ফার্স্ট 10 কিউবিক মিটার ধরে নিয়েছি, কারণ এটার ওয়ার্ক 10 কিউবিক মিটার হবে, ইউনিট কিউবিক মিটার যেহেতু ব্রিক ওয়ার্কের। তাহলে ইউনিট কি হলো 1 কিউবিক মিটার, আমরা 1 কিউবিক মিটারের জন্য আমরা বের করব, কিন্তু ক্যালকুলেশন করবো ফার্স্ট 10 কিউবিক মিটারের জন্য। ওকে, এবার সাইজ অফ ব্রিক ফার্স্ট লিখেছি, নাও সাইজ অফ ব্রিক উইথ মর্টার, ট্র্যাডিশনাল ব্রিকের মডুলার ব্রিকের সাইজ উইথ মর্টার কি হবে 20/10 × 10, এটা সেন্টিমিটারে দেওয়া আছে ভ্যালুটা। ওকে, তাহলে যদি এটা আমাদের সাইজ হয় তাহলে 10 কিউবিক মিটারের জন্য আমাদের কতগুলো ব্রিক্স লাগবে আমরা বের করতে পারি, কারণ এটার ভলিউমটা যদি হয় সেই ভলিউমটা দিয়ে আমরা এটাকে ডিভাইড করবো 10 কিউবিক মিটারকে, তাহলে বাকি ভলিউম নাম্বার অফ ব্রিক্স পেয়ে যাব। এই যে তিনটাকে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা একটা ব্রিকের ভলিউম পাই। তো এবার সেই একটা ব্রিকের ভলিউম দিয়ে আমরা যদি টোটাল ভলিউমটাকে ডিভাইড করি তাহলে নাম্বার অফ ব্রিক্স অবভিয়াসলি আমরা পেয়ে যাব। তো সিমিলারলি করে নাম্বার অফ ব্রিক্স রিকোয়ার্ড করে আমরা এখানে দেখলাম যে 5000 নাম্বারস আমাদের লাগছে নাম্বার অফ ব্রিক্স এর ক্ষেত্রে। ওকে, এইবার আমাদের ব্রিকের অরিজিনাল সাইজ কত? অরিজিনাল সাইজ হলো 19 × 9 × 9 সেন্টিমিটার উইদাউট মর্টার। এটা তো আমাদের ব্রিকের অরিজিনাল সাইজ, কিন্তু আমরা এখানে উইথ মর্টার ধরে আমরা বের করেছিলাম হচ্ছে কি 5000। ওকে, 5000 নাম্বার লাগছে উইথ মর্টার, সেক্ষেত্রে আমরা সাইজ নিয়েছিলাম কি 20/10 × 10। তাহলে আমাদের কতটা মর্টার রিকোয়ার্ড হচ্ছে আমরা কি করে পাবো? আমরা যদি এই সাইজটাকে নিই, মানে অরিজিনাল সাইজ ব্রিকের নিয়ে তার নাম্বার মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা ব্রিকের ভলিউমটা পেয়ে যাব। সেটাকে যদি আমরা 10 কিউবিক মিটার থেকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা আমাদের মর্টারের ভলিউম পাবো। দেখো এখানে তাই করা হয়েছে, মর্টার রিকোয়ার্ড ইকুয়ালস টু 10 হলো হচ্ছে কি আমাদের ওভারঅল কিউবিক মিটার যেটা আছে আমাদের ফার্স্ট কনসিডার যেটা আমরা করেছি 10 কিউবিক মিটার, সেখান থেকে আমরা কি করছি -5000 ব্র্যাকেটের মধ্যে -5000 ইন্টু 0.19 ইন্টু 0.09 ইন্টু 0.09 এটা মাল্টিপ্লাই করছি। এটা মাল্টিপ্লাই করলে আমরা কি পেলাম? অরিজিনালি আমাদের ব্রিকের যে ভলিউম সেটা আমরা পেলাম, সেই ভলিউমটা আমরা এটা থেকে বাদ দিলে 2.3 কিউবিক মিটার আমাদের আসবে। ক্লিয়ার এত দূর অব্দি সবার? এবার আমরা আগের ক্ষেত্রে কি দেখেছি, যখন আমরা প্লাস্টারিং করছিলাম, যখন আমরা করছিলাম তখন আমাদের কিছু ম্যাটেরিয়াল ওয়েস্টেজ হয়ে যাচ্ছিল, কিছুটা কোথাও ডিপ্রেশন রয়েছে, কোথাও কোনো হোল রয়েছে, ফল্টি ওয়ার্কম্যানশিপ রয়েছে, সেক্ষেত্রে আমাদের লেগে যাচ্ছিল, তার জন্য আমরা 20% কিন্তু বাড়িয়ে নিচ্ছিলাম ওয়েস্টেজ হিসেবে। এবার ব্রিক ওয়ার্কের ক্ষেত্রেও দেখো সেম মর্টার আমরা ইউজ করছি, সিমেন্ট মর্টার, তো সেক্ষেত্রে আমরা 15% অ্যাড করব। কেন? ফর ফ্রক ফিলিং আর ওয়েস্টেজ। সিমেন্টের মানে ব্রিকের মধ্যে একটা দেখবে একটা গ্রুপিং করা থাকে, যেখানে কোম্পানির নেম আমরা মেনশন করে তার কোম্পানি, তো সেটাকে ফ্রক বলে। ওকে, তো সেই ফ্রক ফিলিং করতে আর ওয়েস্টেজ কিছু হতেই পারে, কোনো একটা জায়গায় তো ওয়েস্টেজ ফ্রি কাজ হয় না, তো তার জন্য আমরা 15% ধরে নিচ্ছি। তো 15% ধরে আমাদের কি আসছে 2.3 প্লাস 2.3 ইন্টু 15/100, এটা করলে আমাদের আসছে 2.6। ওকে, এটা হলো আমাদের 2.6 কিউবিক মিটার, ইউনিট এখানে আমি মেনশন করিনি, কিউবিক মিটার 2.6 কিউবিক মিটার আমাদের। ওকে, 2.6 কিউবিক মিটার এলো। এবার এটা কি ভলিউম এলো? এটা কিন্তু আমাদের ওয়েট ভলিউম এলো। এবার এটাকেও আবার ড্রাই ভলিউমে নিয়ে যেতে হবে মোটরের। তো মোটরের আমরা শিখেছি ড্রাই ভলিউম বের করতে গেলে 1/3 আমরা অ্যাড করি। তো সিমিলারলি এখানে আমরা ড্রাই ভলিউম মোটরে বার করছি 1/3 করে, 1/3 ইন্টু 2.64, মানে এখানে আমরা যে ওয়েট ভলিউম পেয়েছি তার 1/3 আমরা অ্যাড করে দিলাম ওয়েট ভলিউমের সাথে, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ড্রাই ভলিউম, সেটা হলো 3.50 কিউবিক মিটার। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের এতদূর। এবার এখান থেকে আমরা যে রেশিওটা আমাদের প্রোভাইড করা আছে 1:6, এখান থেকে আমরা আমাদের সিমেন্ট আর স্যান্ড বের করতে পারি, তো সেটাই আমরা এখানে ক্যালকুলেশন করেছি। দেখো রেশিও দিয়ে সিমেন্টের কোয়ান্টিটি 3.5 ইন্টু 1/7 ইকুয়ালস টু 0.5 কিউবিক মিটার, সেটা আমাদের আসছে হলো 15 ব্যাগস। এখানে আমরা ব্যাগস কি করে পাচ্ছি, সিমিলারলি আমি এটা লিখেই দিলাম 0.0347, এটা হলো 1 ব্যাগ সিমেন্টের ভলিউম, এটা দিয়ে যদি আমরা ভাগ করি ডিভাইড করি তাহলে আমরা 15 ব্যাগস পেয়ে যাব। ওকে, তারপর কি আসছে আমাদের স্যান্ড, তারপর স্যান্ড কি আসছে আমাদের দেখো 0.5 ইন্টু 6, এখানে আমি ডাইরেক্ট 6 করে দিয়েছি 0.5 এর সঙ্গে, কারণ দেখো 3.5 এর 1/7 যদি আমাদের 0.5 হয় তাহলে তার 6 টাইম করলেই আমরা পেয়ে যাবো ইজিলি কতটা আমাদের স্যান্ড লাগবে, কতটা আমাদের ইয়ে লাগছে, 6 টাইমস যেহেতু আছে এটা, তো সেটাই আমরা এখানে করেছি। 6 টাইম আমরা ভাগ করে নিয়েছি, ওটাকে মাল্টিপ্লাই করেছি 1 ভাগের সঙ্গে, তো সেই করে আমরা 3 ভাগ পেয়ে গেছি এখানে। ওকে, তাহলে আমরা এখন রেট অ্যানালাইসিস আমাদের শুরু করতে পারি। রেট অ্যানালাইসিস এটার
কারণ আমরা সিমেন্টের কোয়ান্টিটি পেয়ে গেছি, ব্রিক্সের কোয়ান্টিটি পেয়ে গেছি, স্যান্ডের কোয়ান্টিটিও পেয়ে গেছি। আর বেসিক্যালি আগের ক্ষেত্রে আমরা এই শিডিউলটার মধ্যেই আমরা কোয়ান্টিটি ক্যালকুলেশন করছিলাম, তো এখানে আমি আগেই ক্যালকুলেট করে নিয়েছি। ওকে, তো এখানে দেখো পার্টিকুলার্স কোয়ান্টিটি, রেট আর অ্যামাউন্ট আমাদের রয়েছে। ওকে, তো ম্যাটেরিয়ালসের মধ্যে কী কী লাগছে? ব্রিক্স 20 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার, যেহেতু আমরা সাইজটা এটাই নিয়েছি, এটা আমরা মেনশন করে দিলাম এখানে। কতগুলো কোয়ান্টিটিতে লাগছে? 500 নংস। ওকে, 500 নংস আমাদের লাগছে। এবার 2000 পার পার্সেন্টেজ নংস, মানে হলো হচ্ছে প্রতি হাজারে আমাদের কত করে আর কি টাকা পড়ছে, প্রতি হাজারখানা ব্রিক কিনলে আমাদের কতটা টাকা লাগছে সেটা রেট এখানে দেওয়া রয়েছে। তো সেটা করে আমরা এখানে তার অ্যামাউন্ট পেয়ে গেলাম। এবার সিমেন্ট আমাদের 15 ব্যাগস লাগছে, তার পার ব্যাগ ওয়েট হলো হচ্ছে ওয়েট না, পার ব্যাগ রেট হলো হচ্ছে কি আমাদের 400 করে, সেটা করে আমরা অ্যামাউন্ট পেয়ে গেলাম। সিমিলারলি স্যান্ড আমাদের 3 কিউবিক মিটার লাগছে, 3 কিউবিক মিটার, তার সঙ্গে তার করেসপন্ডিং 3000 কিউবিক মিটার আমরা মাল্টিপ্লাই করলাম, মানে পার ব্যাগের ওয়েটটা, সেটা করে আমরা তাদের কস্ট পেয়ে গেলাম। ওকে, এবার আছে স্ক্র্যাফোল্ডিং। সিমিলারলি যেমন আমাদের প্লাস্টারিং আমরা 1.5 মিটারের উপর করতে পারছিলাম না মাটিতে দাঁড়িয়ে, সেই জন্য আমাদের স্ক্র্যাফোল্ডিং লাগছিল, ব্রিক ওয়ার্কের ক্ষেত্রেও তাই আমাদের লাগবে। ওকে, তো সেটাই আমরা এখানে স্ক্র্যাফোল্ডিং করেছি। LS মানে হচ্ছে লামসাম ভ্যালু, রেট লামসাম করে আমরা এখানে 500 রুপিস দিয়ে দিয়েছি। ওকে, এবার কি আসবে? নেক্সট আসবে আমাদের লেবার্স এখানে রাখলাম। লেবার্সে কি আসছে? হেড ম্যাশন। ওকে, হেড ম্যাশন লাগবে, মজদুর লাগবে। হেড ম্যাশন কতজন লাগছে আমাদের? হেড ম্যাশন লাগছে আমাদের 1/2 নংস, ম্যাশন লাগছে আমাদের 9 নংস, মজদুর লাগছে আমাদের 20 নংস। এবার তাদের পার ডে রেট হিসাবে ওখানে দেওয়া রয়েছে, 400 ফর হেড ম্যাশন, 350 ফর ম্যাশন অ্যান্ড মজদুর ফর 300 পার ডে। সেটা দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা এখানে অ্যামাউন্টটা পেয়ে গেলাম 200, 3150 অ্যান্ড 6000। ওকে, এবার কি আসবে? কন্টিজেন্সিস অ্যান্ড টুলস অ্যান্ড প্ল্যান্টস, যেটা আমরা আগের ক্ষেত্রেও দেখেছি, প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখেছি, এক্ষেত্রেও তাদের আমাদের তাই লাগবে। ওকে, কন্টিজেন্সিস ফর টুলস অ্যান্ড প্ল্যান্টসের জন্য আমাদের কন্টিজেন্সিস এলো, সেটা LS লিখলাম আমরা 1/2 পার্সেন্টেজ অফ A প্লাস B করলাম, করার পর LS লিখে আমরা এখানে 500 লিখে দিলাম। ওকে, এটা আমাদের কন্টিজেন্সিস চলে গেল। আমাদের এই এত দূরে আমাদের ম্যাটেরিয়াল কস্ট আর লেবার কস্ট আমরা ক্যালকুলেট করে নিয়েছি। বাকি পড়ে থাকছে কি? ওয়াটার চার্জেস আর আমাদের প্রফিট অ্যান্ড ওভারহেড লস। তো সেই হিসেবে আমরা ওয়াটার চার্জেস এখানে আমরা অ্যাড করলাম, ওয়াটার চার্জেস লিখে অ্যাট রেট অফ পার্সেন্টেজ দিয়ে 1% অফ টোটাল, মানে আমরা এখানে যে টোটাল করেছি ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্টের, তার টোটালের আমাদের 1%, সেটা করে আমরা দেখলাম আছে 893.5। ওকে, সো তারপরে আবার আমাদের যখন আমরা করছি, দেখো এখানে কি আছে? প্রফিট অ্যান্ড হেড লস। ও আচ্ছা, সরি, তার আগে আমাদের এখানে টোটাল মানে ম্যাটেরিয়াল প্লাস লেবার কস্ট প্লাস হলো হচ্ছে ওয়াটার চার্জেস করে আমরা এই টোটালটা পেয়েছি। এবার প্রফিট অ্যান্ড ওভারহেড, এই যে টোটালটা আমরা পেয়েছি তিনটের, তার 10% হবে। তো প্রফিট অ্যান্ড ওভারহেড অ্যাট রেট অফ 10% অফ টোটাল করে আমরা 9024.35 আমরা পেলাম। ওকে, এবার এটা গ্র্যান্ড টোটাল করে দিলাম, মানে টোটাল A প্লাস B প্লাস C প্লাস D যেটা ছিল আমাদের, মানে আমাদের ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট প্লাস প্রফিট অ্যান্ড হেড কস্ট, এই তিনটে কস্ট আমরা যদি অ্যাড করে দিলাম, তো সেটা পেলে আমাদের গ্র্যান্ড টোটাল ভ্যালু আমরা পেয়ে গেলাম 99,267.85 রুপিস। ওকে, তো এবার এখান থেকে রেট পার কিউবিক মিটারে আমরা নিয়ে গেলাম কিভাবে? ওই আমাদের দেখো 10 কিউবিক মিটার আমরা হিসাব করেছিলাম, তো 10 দিয়ে এটাকে ডিভাইড করে দিলাম, তো আমাদের কাছে 9,926.7 রুপিস। তো এই ছিল তোমাদের রেট অ্যানালাইসিসের মধ্যে, ঠিক আছে? ওকে, অ্যান্ড দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।